দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের কবরের এই যে ইট ফিটগুলি ভালো দিচ্ছে না, এগুলি আপনারা একটু প্রচার করবেন। আমাদের তো অনেক শহীদ হয়েছে, অনেকগুলি মামলা কিন্তু বিচারাধীন শুরু হয়ে গেছে, অন্যান্যগুলো হয়তো এটাও কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে, আর এগুলো আস্তে আস্তে হয়ে যাবে শহীদদের কবরটা জিয়ারত করার জন্য। এখানে আপনারা জানেন এখানে প্রায় 100-র অনেক উপরে যাদের এখানে দাফন করা হয়েছে তাদের কিন্তু অনেকে শনাক্ত করা যায় নাই। আমরা অবশ্য আছে যে এদের কিভাবে শনাক্ত করা যায়, এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো একটু শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন হয়েছিল তাদের আত্মীয় স্বজন অনেকেই মানে কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায়, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তাদের ডেড বডি আমরা শনাক্ত করব এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ যদি এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করবো, যদি তার কোথাও যদি নিতে চায়। যেহেতু এই জিনিসটা হলো, আমরা কিছুদিন আগে আমি এবং আমাদের আদিলুর রহমান ভাই দুজন আমরা মুন্সিগঞ্জ গেছিলাম, সেই সময় তারা বলছে যে না আমরা এখন সবাই মোটামুটি রাজি, আপনারা এখন শনাক্ত করতে পারেন। এখন ওনারা যদি সবাই রাজি হয় আমরা শনাক্ত করার ব্যবস্থা করব। না না, এই প্রসেসিংটা শুরু সময় লাগবে না, সবাই যে সময় রাজি হয়ে যাবে সে সময় আমরা করব। উপদেষ্টা এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা বলছেন শতাধিক কবর, মানে বলা হচ্ছে শতাধিক লাশ আছে, নির্দিষ্ট করে এখন পর্যন্ত পেয়েছেন কিনা, কতগুলো আছে? এখানে একটা সংখ্যা 114টা আমরা এখন পেয়েছি যে 114 জন। গণহত্যার এক বছরে এখন বিচার প্রক্রিয়া আসলে কত দূর? না, বিচার প্রক্রিয়া তো চলতেছে, কিন্তু আমার হলো একটা অনুরোধ, আপনারা আপনাদের কাছে অনুরোধ, এই যে ধরেন যে এই যে গণকবর, এই দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের কবরের এই যে ইট ফিটগুলি ভালো দিচ্ছে না, এগুলি আপনারা একটু প্রচার করবেন। একজন ভালোভাবেই হয়, ডিএনএ টেস্টে যেসব করতে চাই সেটা একটা পোস্টমর্টমের মতো হয়ে যাবে, বাট যেহেতু এটা তো ডাক্তারের মাধ্যমে হবে, তো এর একটা কমিটির মাধ্যমে হবে, তারা পুরাটা আপনার ডিটেল বলতে পারবে যে কিভাবে পুরাটা। না, আমি মামলা তদন্ত আটকে আছে মাননীয় উপদেষ্টা, এইটার কারণেই তদন্তগুলো পোস্টমর্টম না হওয়ার কারণে মামলা তদন্তগুলো অনেক ক্ষেত্রে মামলা তো আমাদের তো অনেক শহীদ হয়েছে, অনেকগুলি মামলা কিন্তু বিচারাধীন শুরু হয়ে গেছে, অন্যান্যগুলো হয়তো এটাও কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে, আর এগুলো আস্তে আস্তে হয়ে যাবে যত তাড়াতাড়ি যেন বিচারের আওতায় নিয়ে আসা যায়। আর একটা জিনিস হলো, একটু বলবেন, আরেকটা জিনিস হলো আপনারা এটা সবচেয়ে বেশি বলবেন দুর্নীতির এগেইনস্টে। আপনারা আমাদের দেশে সবচেয়ে, আপনি ভাই কথা শেষ করতে, আপনাদের বললো বড় সমস্যা ছিল আমাদের দুর্নীতি। আপনি যদি দুর্নীতি না কমাইতে পারেন না, এই দেখেন শহীদের কবর হচ্ছে, এখানেও দেখেন এই কোয়ালিটি দেখলেন আপনারা ভালো দিচ্ছে না।